হ্যালো স্টুডেন্ট, অনেক স্টুডেন্টরা আমাকে জানাচ্ছে যে তাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তারা বলছে যে কোথায় আমরা শুড ব্যবহার করব, কোথায় লেট ব্যবহার করব, কোথায় হ্যাভ ব্যবহার করব, এই নিয়ে তাদের মধ্যে প্রচুর কনফিউশন। তো তাই আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ আমরা করে দেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত চার ধরনের চারটে টাইপের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাকচুয়ালি প্রথমে আমাদের জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাবাচক, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, যে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে না কিন্তু শেষে ফুল স্টপ থাকবে, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। যেমন আমি যদি বলি ওবে দা ট্রাফিক রুলস, ফুল স্টপ। দেখো, এই বাক্যের শুরুতে সাবজেক্ট নেই কিন্তু শেষে ফুল স্টপ আছে। অর্থাৎ যে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে না কিন্তু শেষে ফুল স্টপ থাকবে, সেটাকেও আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সাধারণত চার ভাবে করা যায়। টাইপ 1, এসো টাইপ 1 আমরা শিখি। লেট দিয়ে বাচ্য পরিবর্তন। কখন হবে লেট দিয়ে বাচ্য পরিবর্তন? যখন কোনো কাজ যে কেউ করতে পারে, এবার আমরা দেখব যে প্যাসিভ ভয়েসের গঠন, অর্থাৎ যেটা তোমরা করবে উত্তর প্রশ্নতে যেটা জানতে চাইবে সেটা নয়, তোমরা যেটা উত্তরে করবে সেটার গঠনটা কেমন ভাবে হবে। প্যাসিভ ভয়েস এর গঠন: লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 প্লাস রেস্ট মানে হচ্ছে অবশিষ্ট যদি কিছু থাকে। তাহলে প্যাসিভ ভয়েসের গঠন কি হবে? টাইপ 1 লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস রেস্ট, অবশিষ্ট। এবার আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। ধরো প্রথম একটা এক্সাম্পল দিলাম, ওপেন দা ডোর, দরজাটা খোলো। দেখো, এই বাক্যের শুরুতে সাবজেক্ট নেই কিন্তু শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ওপেন দা ডোর মানে দরজাটা খোলো, যে কেউ খুলতে পারে, তুমিও খুলতে পারো, আমিও খুলতে পারি, যে কোনো একটা বাচ্চা ছেলেকে বললে হচ্ছে দরজাটা খুলতে পারে। সুতরাং এই কাজটা যে কেউ করতে পারে, তাই আমরা এই টাইপ 1 এর মধ্যে ফেলবো এবং এই গঠনে করব। লেট, প্রথমে কি লিখব? লেট, তারপর অবজেক্ট লেট দা ডোর, তারপর বি ভার্বের 3 নম্বর ওপেন, তাহলে লেট দা ডোর বি ওপেন। এটা আমরা প্যাসিভ করে দেখালাম। আরো একটা এক্সাম্পল নেব আমরা, শাট দা ডোর, দরজাটা বন্ধ করো। যে সব করতে পারে, দরজা বন্ধ যে সব করতে পারে, সে তুমিও করতে পারো, আমি করতে পারি, সকলেই করতে পারে। তাই আমরা এই টাইপ 1 এর মধ্যে ফেলবো।
তাহলে প্রথমে আমরা কি লেট, তারপর অবজেক্ট দা ডোর, তারপর বি ভার্বের 3 নম্বর রূপ, ষাট ষাট ষাট, তিনটে রূপই একই, ষাট 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 ষাট, তাই এটা ভিত্তি, তাই এটা একই থাকবে ষাট। তাহলে লেট দ্য ডোর বি শাট, দরজাটা বন্ধ করো। ক্লিন দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড, বোর্ডটা পরিষ্কার করো। যে সব করতে পারে, বোর্ড তুমিও পরিষ্কার করতে পারো, আমিও করতে পারি। তাহলে আমরা এই গঠনে ফেলব লেট দ্য বোর্ড বি আনবো, তারপর ভার্বের 3 নম্বর ক্লিন, 3 নম্বর। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ 1। এবার আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 গেট বা হ্যাভ এনে বাচ্য পরিবর্তন। গেট বা হ্যাভ এনে বাচ্য পরিবর্তন কখন হবে? এটা আমরা কখন গেট বা হ্যাভ আনবো? কখন হবে? তখন যখন কোনো কাজ, যখন কোনো কাজ করতে, যখন কোনো কাজ করতে বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয়, অর্থাৎ স্পেশাল ব্যক্তি, স্পেশাল একটা ব্যক্তির প্রয়োজন হয়, প্রয়োজন হয়, যখন প্রয়োজন হবে। আচ্ছা, এবার প্যাসিভ ভয়েসের গঠন। প্যাসিভ ভয়েস, ভয়েসের গঠন গেট স্ল্যাশ হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভিত্তি প্লাস রেস্ট, অবশিষ্ট যদি থাকে আর কিছু অবশিষ্ট। তাহলে প্যাসিভ ভয়েসের গঠন কি? গেট বা হ্যাভ, যে কোনো একটা ব্যবহার করতে পারো, নয় গেট আনতে পারো, নয় হ্যাভ দিতে পারো। অবজেক্ট প্লাস ভিত্তি প্লাস রেস্ট, রেস্ট মানে অবশ্য সাধারণত থাকে না, তবু যদি এক্সট্রা কিছু থাকে শেষে দিয়ে দিতে পারো। এবার চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই টাইপ 2 টা বুঝি। পুট আ টেন্ট, তাঁবুটা খাটা। দেখো, তাঁবু কিন্তু যে সব খাটাতে পারে না, তার জন্য একটা বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন, একটা স্পেশাল ব্যক্তির প্রয়োজন যে ওই তাঁবুটা খাটাতে পারে। তাই এখানে একটা বিশেষ ব্যক্তির প্রয়োজন হবে, তাই আমরা ওই টাইপ 2 তে ফেলবো। তাহলে টাইপ 2 তে কি বলেছি? প্রথমে গেট বা হ্যাভ, আমি গেট এনে করতে পারি, তোমরা হ্যাভ এনেও করতে পারো। তারপর কি অবজেক্ট টেন্ট, তারপর কি বলছি? ভার্বের 3 নম্বর পুট 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 পুট, একই। তাহলে এটা হয়ে গেল। তাহলে গেট আর টেন্ট পুট আপ, তাহলে এই বাক্যটা পুট আপে টেন্ট। তাহলে এই বাক্যের শুরুতে সাবজেক্ট নেই, কিন্তু শেষে ফুল স্টপ আছে। কিন্তু এই কাজটা যে কেউ করতে পারবে না, তার জন্য একটা বিশেষজ্ঞ স্পেশাল ব্যক্তির প্রয়োজন হবে, তখন আমরা গেট এনে করব, অথবা হ্যাভ এনেও করতে পারি। আমরা একটা বলতে পারি যে হ্যাভ টেন্ট পুট আপ, এটাও বলতে পারি। এসো আরো একটা এক্সাম্পল নিই। রিপেয়ার দা কার, কারটা রিপেয়ার করো। কার কি যে কেউ রিপেয়ার করতে পারে? তার জন্য একটা মিস্ত্রি, অর্থাৎ যিনি এই কাজ সারানোর এক্সপার্ট ব্যক্তি, তারই প্রয়োজন হবে। এই কাজটা কিন্তু যে কেউ করতে পারবে না, তার জন্য একটা বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন হবে। অথবা এই বাক্যটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে শুরুতে সাবজেক্ট নেই কিন্তু শেষে ফুল স্টপ আছে, কিন্তু এই কাজটা করতে গেলে একটা বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন, তখন আমরা গেট বা হ্যাভ এনে করব। তাহলে হ্যাভ দিয়ে করব, হ্যাভ দা কার, হ্যাভ দা কার রিপেয়ার, ভার্বের 3 নম্বর উপায় বলেছি।
প্রিপেয়ার। এসো আরো কয়েকটা এক্সাম্পল নিই। দেখো যদি লিখি যে কাট ইওর হেয়ার, চুলটা কাটো, তাহলে এটাও বাক্যের শুরুতে সাবজেক্ট নেই কিন্তু শেষে ফুল স্টপ আছে, তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু সমস্যা হচ্ছে যে চুল তো আমাদের চুল তো আমরা কাটতে পারি না, তাই চুল কাটতে গেলে একটা বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন হবে যারা চুল কাটে বারবার, মানে নাপিত যাদের বলা হয়। তাই এই কাজটা ইম্পারেটিভ সেন্টেন্স হলেও আমরা গেট বা হ্যাভ এনে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা গেট দিয়ে করতে পারি অথবা হ্যাভ দিয়েও করতে পারি। গেট ইওর হেয়ার, কাট কাটা, কাটের তিনটে ক্রিয়া, কাট কাট, তার মানে আমরা ভার্বটা 3 নম্বর দিলাম। অথবা আমরা এটাও করতে পারি, হ্যাভ দিয়েও করতে পারি, হ্যাভ ইওর হেয়ার কাট, এই দুটোই ঠিক আছে। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা টাইপ 1 করলাম, টাইপ 2 ও করলাম, এবার আমরা টাইপ 3 করব। টাইপ 3 শুড বি এনে বাচ্য পরিবর্তন। কখন হবে? যখন কোনো কাজ আমাদের করা নৈতিক কর্তব্য, নৈতিক, সামাজিক ও আইনগত কর্তব্য তাহলে যখন কোনো কাজ আমাদের করা নৈতিক, সামাজিক ও আইনগত কর্তব্য, তখন আমরা এই টাইপ 2 অর্থাৎ শুড বি এনে বাচ্য পরিবর্তন করব। প্যাসিভ ভয়েসের গঠন, প্যাসিভ ভয়েসের গঠন অবজেক্ট প্লাস শুড বি প্লাস V3 প্লাস রেস্ট। রেস্ট মানে অবশিষ্ট, যদি কিছু থাকে অবশিষ্ট, তাহলে অবজেক্ট শুড বি V3 প্লাস রেস্ট। এবার চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই টাইপ 3 টা বুঝে দেখি। যেমন ওবে ইওর এল্ডার, বড়দেরকে মেনে চলা উচিত। ভালো করে বুঝো, এই যে বাক্যটা বড়দেরকে মেনে চলা, এটা তো আমাদের একটা নৈতিক কর্তব্য বা সামাজিক কর্তব্য। তাহলে এই বাক্যের শুরুতে সাবজেক্ট নেই কিন্তু শেষে কিন্তু ফুল স্টপ আছে, তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এই বাক্যটার মধ্যে আমাদের একটা নৈতিক কর্তব্য, সামাজিক কর্তব্য বোঝাচ্ছে, তখন আমরা এই শুড বি এনে বাক্য পরিবর্তন করব। এবং আমরা প্যাসিভ ভয়েসের কথা তোমাদের দেখিয়েছি। তাহলে প্রথমে অবজেক্ট ইওর এল্ডার should be obeyed, ভার্বের 3 নম্বর রূপ আমি বলেছি obey। তাহলে your elder should be obeyed। আর একটা एग्जांपल নেব, obey the traffic rules, obey the traffic rules। দেখো obey the traffic rules, এই মানে ট্রাফিক রুলস মেনে চলা উচিত, এটা আমাদের একটা সাংবিধানিক একটা দায়িত্ব, একটা সামাজিক কর্তব্য। তাই এই সমস্ত বাক্যের ক্ষেত্রে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু শুরুতে যেহেতু সাবজেক্ট নেই শেষে ফুল স্টপ, এটাও ইম্পারেটিভ। কিন্তু এটা যেহেতু একটা সামাজিক মানে নৈতিক এবং একটা সাংবিধানিক কর্তব্য, তাই আমরা শুড বি এনে বাক্য পরিবর্তন করব। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের গঠন জানি, প্রথমে আনবো অবজেক্ট ট্রাফিক rules should be obeyed। তাহলে কি হলো? ট্রাফিক রুলস শুড বি ওবেড, ট্রাফিক রুলস মেনে চলা উচিত।
এসো আরো কয়েকটা আমরা এক্সাম্পল দেব। কিপ সাইলেন্স ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম। দেখো এই বাক্যের শুরুতেও সাবজেক্ট নেই কিন্তু শেষে ফুল স্টপ আছে, তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু কোন যে ক্লাসের ভিতরে নীরবতা বজায় রাখা উচিত, ভালো করে বোঝো, এটা আমাদের একটা নৈতিক কর্তব্য যে ক্লাসের ভিতরে নীরবতা বজায় রাখা উচিত। তাই আমরা শুড বি এর বাক্য পরিবর্তন করব। তাহলে প্রথমে অবজেক্ট সাইলেন্স, শুড বি ভার্বের 3 নম্বর রূপ কেপ্ট ইন দা, এটা অবশিষ্ট ইন দা ক্লাসরুম। তাহলে সাইলেন্স শুড বি কেপ্ট ইন দা ক্লাসরুম। আশা করি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তোমরা ভালোই বুঝতে পেরেছো। এবার চলো লাস্ট টাইপ, ইম্পারেটিভ সেন্টেন্সের 4টে টাইপ, এটা হচ্ছে এবার হবে লাস্ট টাইপ, টাইপ 4। টাইপ 4 কখন হয়? কখন হবে? যে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট দুজনেই অনুপস্থিত থাকবে, দুজনেই অনুপস্থিত থাকবে। তাহলে যে বাক্যে সাবজেক্টও থাকবে না, অবজেক্টও থাকবে না। এর আগে 3টে টাইপে তোমরা ভালো করে লক্ষ্য করে থাকবে যে প্রত্যেকটা বেলা কিন্তু অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল না, কিন্তু অবজেক্ট ছিল। কিন্তু এই বাক্যে আমরা অবজেক্টই পাবো না, সাবজেক্ট দুজনেই পাবো না। এবার আমরা লিখব প্যাসিভ ভয়েসের গঠন। ইউ আর রিকোয়েস্টেড, অ্যাডভাইস, forbidden, plus to, requested slash order plus to plus v1 plus rest মানে অবশিষ্ট। তাহলে ইউ আর রিকোয়েস্টেড করতে পারো, অ্যাডভাইস করতে পারো, ফরবিডেন করতে পারো, অর্ডার করতে পারো, প্লাস 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপ প্লাস রেস্ট। এসো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে টাইপ 4টা বুঝি। এক্সাম্পল 1 যে রাইজ ওঠো আর্লি, রাইজ আর্লি 1 নম্বর এক্সাম্পল। ভালো করে ভার্বকে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পায়। কে ওঠে, এখানে সাবজেক্ট নেই, কি ওঠে, এখানে অবজেক্ট নেই, তাহলে দুটোই এখানে অনুপস্থিত। কিন্তু বাক্যের শুরুতে সাবজেক্ট নেই কিন্তু শেষে ফুল স্টপ আছে, সুতরাং এটাকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। কিন্তু এই বাক্যে সাবজেক্ট অবজেক্ট দুটোই অনুপস্থিত, তাই আমরা এই ফরমেশনে ফেলবো প্যাসিভ ভয়েসে। তাই এটা রাইজ আর্লি, আমার মনে হয় এটা অ্যাডভাইস বলা উচিত, তাই লেখা উচিত ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড টু ভার্বের 1 নম্বর রূপ রাইজ, যেন আছে রাইজ থাকবে, রাইজ আর্লি, এটা রেস্ট মানে অবশিষ্ট। তাহলে ইউ আর অ্যাডভাইসড টু রাইজ আর্লি, যেহেতু এই বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট দুটোই অনুপস্থিত এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা এইভাবে ভয়েস টেন্স করব। এসো আরো একটা एग्जांपल তোমাদের দেখাই। স্ট্যান্ড আপ অন দা বেঞ্চ, 2 নম্বর, স্ট্যান্ড আপ অন দা বেঞ্চ। কে দাঁড়াবে? এখানে সাবজেক্ট নেই, এখানে অবজেক্টও নেই, তাই এই বাক্যে সাবজেক্ট অবজেক্ট দুটি অনুপস্থিত, তাই আমরা টাইপ 4 এ ফেলব। তাই ইউ আর ordered to stand up on the bench. তাহলে you are ordered to stand up on the bench, এটা আমরা দ্বিতীয় एग्जांपल করে দেখাবো। আর একটা एग्जांपल তোমরা দেখাবো নেগেটিভ বাক্যে, don't smoke, don't smoke, ধূমপান করো না। ভালো করে বুঝো, এই বাক্যে সাবজেক্টও নেই, অবজেক্টও নেই, কিন্তু
বাক্যটা নেগেটিভ বাক্যে আছে, তাই এর ভয়েস চেঞ্জ আমরা করব ইউ আর রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড নট টু স্মোক, আগে নটটা আসবে, তারপর টু, তারপর স্মোক, নট টু স্মোক। দেখো এটা ধূমপান, ভাত, এটা ডোন্ট নেগেটিভ বাক্য, কিন্তু এই বাক্যে সাবজেক্টে, এই সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, তাই আমরা এই বাক্যে সাবজেক্ট অবজেক্ট দুটো নেই, অথচ এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট নেই, শেষে ফুল স্টপ আছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। অথবা আমরা এই বাক্যটাকে অন্যভাবেও করতে পারি, এই একইভাবে যদি আমরা ফরবিডেন ইউজ করি, তাহলে ইউ আর ফরবিডেন, ফরবিডেন যদি ইউজ করি তখন এই নটটা ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ফরবিডেন মানে নিষেধ করা, যার ভিতরে নেগেটিভ শব্দ লুকিয়ে থাকে। তাহলে আমরা ইউ আর অ্যাডভাইস যদি ব্যবহার করব, তাহলে নটটা আগে আসবে, নট টু স্মোক। আর যদি ফরবিডেন করব মানে নিষেধ করা নেগেটিভ বাক্য, তাহলে ইউ আর ফরবিডেন টু স্মোক। এই দুভাবে আমরা করতে পারি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে চারটে টাইপ, আমরা প্রত্যেকটা টাইপ তোমাদেরকে ভালোভাবে দেখালাম, এবং তোমরা ভালো করে এই ভিডিওগুলো ওয়াচ করো,